सगवदनी न पग सगवदनी सगवदनी न पद सगवदनी न पद सनी दनी न पग पदनी सगवदनी सानी न पग सनी माग 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 रे निरे गरे सग पदनी सिलसिला भाई अभी गरीब नवाज के शान में सुने हैं। एक लाइन मुझे बेहद पसंद है, चाहे कोई गरीब नवाज को समझे या कोई अपने बाबा को समझे। एक लाइन दे रहा हूँ बांग्ला कलाम नतून कलाम एक पढ़बो तार संगे किछु कलाम फरमाइश आछे चेष्टा करब एर संगे से भाईदेर फरमाइश पूरण करार। एक लाइन आपकी नजर का रहा हूँ जितने गरीब नवाज के दीवाने हैं। वो पालनहारे उस माँ के प्यारे वो पालनहारे उस माँ के प्यारे ख्वाजा तुमरे बिन हमरा कोनो नहीं बाबा तुमरे बिन हमरा कोनो नहीं बाबा तुमरे बिन हमरा कोनो नहीं तुम ही हमारा हो सहारे या गरीब नवाज तुम ही हमरे रखवारे अली बाबा तुमरे बिन हमरा कोनो नहीं बाबा तुमरे बिन हमरा कोनो नहीं बाबा तुमरे बिन कोनो नहीं निरगा गानी दबा गामा गमा गमा पा गमा रे निरे सा गवदनी आली बाबा मेरा काम है और मेरा बिगड़ी बनाना बस तेरा काम है। छोड़ दी किस्मती मैंने तेरे नाम पर अब का नारा लगाना तेरा काम है अब का नारा लगाना तेरा काम है। ये नতুন कलाम এই বছরের প্রথমবার আমি স্টেজে পড়ছি এবং এর সঙ্গে এক ভাই আমার আমি নামের সঙ্গে ওয়াকিফ নাই ফরমাইশ করেছিল অনেক দিন আগে আমি এক কালাম এখানে পড়ে গেছিলাম ওই কালামের ফরমাইশ এবং এরপরে আমার দাদার और कुछ भाई भी फरमाइश किए हैं इंशाअल्लाह ताला कोशिश करूंगा कि पहला चैत्र आसले परे हावड़ा जिलाते सबाई जाने पहला चैत्र माने आलीबाग तवज्जो दीजिएगा हजरात पहला चैत्र आसले परे
पंजा पानी नूरेर निशान और सोना तोलाते सेजे उठे गो खुशीते जमीन आसमान आली बाबार तार जेनो आज জান্নাতি লাগে জান্নাত চতুর্দিকে দেখো যেন জান্নাত সেজেছে আমার আলী বাবার দরবার তবে যদি এরা কে আলী বাবার দার যেন আজ জান্নাতি লাগে জান্নাত আর সোনা তোলাতে সজদা দিয়ে ওগো বদলে গেল সবার কিসমত আর না যাব হতে মাওলা আলী আর নবী মদিনা হতে আর দুই ইমাম নিয়ে মা ফাতেমা এসেছেন সোনা তালাতে দুই ইমামকে সঙ্গে নিয়ে আমার খাতুনে জান্নাত আজকে এই দরবারে উপস্থিত আছে আর লেখক বলছে কি আজকে মহামিলনের রাত ভাইরে মরা গাছে ফুটলো ফুল আর পাঞ্জাবনি খুশবুতে মজে ভক্তগণ সব হয় ব্যাকুল আর আলী বাবা পাঞ্জাবনি ওরে জগৎ মাঝে সবার সেরা আমার বাবা পাঞ্জাতানের ঘরানা আছে সবলে ওর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জজবাত जोशेर संगे एक बार बोलो हैदरी আলী বাবাকে রসুল আলী বাবার রূপে তো খুদ মওলা আলী আমাদের সামনে আছে তাওয়াজ্জো দিজিয়েগা কিন্তু একটা মুভমেন্ট থাকে হিন্দুস্তান ক্লাসিক্যাল সঙ্গীত আমরা যে মেহফিলে সামাজ হচ্ছি এটা সুরের মধ্যে আবদ্ধ আছে এবং যারা একটু একটু সঙ্গীত সম্বন্ধে তাদের জ্ঞান আছে নলেজ আছে মাশাআল্লাহ সব कोई आप लोग संगीत समझते हैं এটা মুভমেন্ট থাকে স্থান কাল পাত্র যেটাকে সাহিত্যের ভাষায় বলে প্রথমে একটু গরম নরম বিভিন্ন রকম সময় চলে এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীতের যারা ব্যাকরণ বা হিস্ট্রি জানেন দেখবেন বিভিন্ন সময়ে বিভিন্ন রাগ আছে কখনো ভোরের সময় ভৈরবী আহির ভৈরবী आरो বিভিন্ন राग আছে तो माशाल्लाह आप लोग बड़ा अच्छा चार कलाम जो सुने दो कवाल से बहुत ही अच्छा कलाम मैं कोशिश कर रहा हूँ बांग्ला में हमारी इच्छा ছিল उर्दू पढ़ा तो ये माहौल এবং আমি শুনলাম বিশেষ করে আমাকে ডাকা হয়েছে আমার মা বোনদের অনুরোধে যেন বাংলা কালাম সেলিম কাদরি পড়ে আমার মা বোনদের কাছে তহে দিল से शुक्रिया कि এরকম জবরদস্ত এক দরবারে এত সুন্দর মাহফিলে আপনারা আমাকে याद করেছেন লেখক বলছেন লক্ষ্য রাখবেন के आली बाबा पंजाबनी ओरे जगत माझे सবার সেরা আর হয়নি আর হবে না কেউ আমার আলী বাবা দুসরা কেউ হবে না তাওয়াজ্জো দিজিয়ে তাই শাহিন হাসান सूरत আলী বাবা শাহিন হাসান सूरत আলী বাবা আর সিরাতে মওলা হুসেন বলছে দেখতে মওলা আলী আর ইনার চরিত্রটা মওলা হুসেনের মতো আছে সিরাত আর সুরাত লক্ষ্য রাখবেন কে শাহিন হাসান सूरत আলী বাবা আর সিরাতে মওলা হুসেন আর সেলিম কাদরি হুসেনের গোলাম আজ হকিকতে যা বলিলে কি বলছে লক্ষ্য রাখবেন ওরে আজকে যারা আলী বাবার তারে এসেছে আমি দেখলাম শুধু এই সোনাতলা নয় ওদিকে ডাক্তারপাড়া আপনার কুলগাছিয়া হ্যাঁ কুলগাছিয়া ডাক্তারপাড়া ওখানে যে আছে ওখান থেকে এসেছে খড়গ থেকে এসেছে এবং আমি এখানে এসে দেখতে পেলাম এই হাওড়া ডিস্ট্রিক্টের যত সুফি ঘরানা আছে কে চিশতি বলুন কাদরি বলুন মাদারিয়া বলুন যাই বলুন সবাই আজকে আলী বাবার দরবারে এসেছে আর সবাইকে এক রঙে মনে হচ্ছে তাই লেখক বলছে ওরে আজকে যারা এই আলী বাবার পাদদারে এসেছে আর তাদের উপর খোদার রহমত ঝরে পড়েছে এ ভাই ওরে আজকে যারা আলী বাবার দ্বারে এসেছে আর তাদের উপর খোদার রহমত ঝরে পড়েছে আর যারা একদিন ঈমানে এ রওজা পাক নীল চুমে ওরে যারা একদিন ঈমানে আর
রওজা পাক নিল ছুটে তারাই বেশক জান্নাতের হকদার জান্নাতের হকদার হয়ে ছন্দ আলী আলী বাবার তারে যারা হলো হাজি भैया मेरे तरफ देखिए आज सबसे खूबसूरत मैं ही क्योंकि मैं अली बाबा का जिक्र कर रहा हूँ। क्या हुआ समझ लीजिए हजरत कि आज के जारा अरे अली पियार तारे जारा হলো হাজি যদি তাদের কপালটা আজ ফাটাও থাকে কসম খোদার এখানে এসে কি হচ্ছে লোকরা গেছে কে আলী পিয়ার তারে যারা হলো হাজির আর জেনে রেখো খুলেছে আজ তাদের তকবীর পীর ওলির নেক নজরে ফাটা কপাল যাই জুড়ে ফাটা কপাল যাই জুড়ে আলী বাবার নেক নজরে আর ফাটা কপাল যাই জুড়ে আর আলী পিয়ার সাথে ওরে আলী বাবার সাথে খোদার রিশতা রয়েছে বড় আচ্ছা শুনছেন আপনারা খুব সুন্দর আমি প্রথমবার যখন এখানে এসেছিলাম এই স্টেজ ছিল না ওই দাওয়াতে বসে আমি গিয়েছিলাম মনে আছে আর প্রথমবার আমি এখানে এসে আমার খোকন বাবুর সঙ্গে আমার প্রোগ্রাম হয়েছিল আজ আমি আলী বাবার দরবারে এই দোয়া চাই আমার খোকন চাচা অনেক বড় অসুখে ভুগছেন যেন মওলার করমে উনি তাড়াতাড়ি সেরে যায় সকলে বলুন আমিন কেন বাংলা কাওয়ালি জগতের একজন নক্ষত্র ছিলেন আমার আছেন আমার খোকন চাচা তো ওনার যারা মুরিদ আছেন লক্ষ্য রাখবেন আমি খোকন চাচার মুখ থেকে শুনেছিলাম অনেকে পীর ধরে আর পীরের কাছে গিয়ে বলে বাবা যেন আমার ছেলেটার চাকরি হয়ে যায় আমার ছেলেটার এটা হয়ে যায় আমার ঘরেতে অনেক অশান্তি কিন্তু লেখক বলছেন এক বাংলাদেশের কবি বললেন যে পীর ধরে যে দুনিয়া খুঁজে তার যেন কপাল ফাটা আর পীর ধরে যে মওলা খুঁজে সে হলো বাপের বেটা পীর ধরে যে দুনিয়া খুঁজে তার হলো কপাল ফাটা আর আলী বাবার তারে এসে যে আল্লাহ খুঁজে সে হলো বাপের बेटा अरे उर्दू शायर फरमाते हैं मेरे मुर्शिद पिया ये तेरा मैं कदा मेरे अली बाबा ये तेरा मैं कदा जो खुला तो खुला का खुला रह गया मेरे अली बाबा ये तेरा मैं कदा मेरे अली बाबा ये तेरा मैं कदा जो खुला तो खुला
उर्दू शेर पढ़ा कि मैंने अली बाबा ये तेरा मैं कदा जो खुला तो खुला का खुला भाई लोग को बोलने मेरे अली बाबा ये तेरा मैं कदा जो खुला तो खुला का खुला रह गया। अरे भीड़ बढ़ती गई लोग पीते गए फिर भी सागर भरा का। तेरे चौखट पे जितने दीवाने मिले जितने दीवाने मिले अरे सबके सब मालो जर के तलब गाड़ी सबाई बोलছে बाबा আমাকে টাকা দিয়ে দাও আমাকে গাড়ি দিয়ে দাও আমাকে বাড়ি দিয়ে দাও लेकिन दिल की दौलत कोई लेने वाला ना। अरे दिल की दौलत कोई लेने वाला अरे देने वाला खड़ा খোদার রিশতা রে शासन की जरूरत है जैसे बेड़े गए सोना तोला ग्रामेरी भाई थोड़ा सा मॉनिटर इसको थोड़ा दिया নতুন গান আমি প্রথমবার বলছি ভাই মাশাআল্লাহ আপনারা যদি পছন্দ করেন এই বাংলা তো সবাই পছন্দ করবে আমি জানি তাও আমার যত মা বোনেরা আছে ওরে বেড়ে গেছে সোনা তোলা গ্রামেরি এই ছন্দটা এই কালামের মধ্যে আমাকে সবথেকে জবরদস্ত লাগে লক্ষ্য রাখবেন কে পেরে গেছে সোনা তোলা গ্রামের ইমান কেন কেন হাজির আছে মাওলা হোসেন ইমাম मेरे तरफ देखो थोड़ा ওরে পেরে গেছে সোনা তোলা গ্রামের ইমান আর হাজির আছে মাওলা হোসেন আর ইমাম হাসান ওরে হাজির আছে শেরে খোদা বলো সুবহানাল্লাহ আর কি আছে মা ফাতেমা জোহরা যত মায়েরা আছে লক্ষ্য রাখবেন क्योंकि ए फातिमा जहरा तू अगर माओ में ना होती तो जन्नत कभी भी माओ के पाँव में ना होती तवज्जो दीजिएगा कि हाजिर आछेन शेरे खुदा और मां फातिमा सैयदा और पंजतानी सदका निये हाजिर रहिছে हाजिर
লক্ষ্য রাখবো। ওরে আলী পিয়ার দ্বারে চলে নূরের মেলা, আলী পিয়ার দ্বারে চলে নূরের মেলা, আর হাজির আছেন গরিব নেওয়াজ আজমের বালা। আমার বারোশ পাক রোশন জমির এসেছে বাগদাদি পীর, আর আমার বারোশ পাক রোশন জমির, আর তামাম ওলি হাজির দার ভরে গিয়েছে, ভরে মুর্শিদ পিয়ার আমার আলী পিয়ার তার হলো যে খোদার মতো, আলী পিয়ার তার হলো যে খোদার মতো, মানে খোদা। অনেকে বলে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ পবিত্র জায়গা, মসজিদ ইবাদত খানা। কেউ যদি আমাকে মসজিদে আল্লাহ দেখিয়ে দেয় আমি আর এদিকে আসবো না, কারণ আমার দরকার আল্লাহর সঙ্গে, জান্নাত আমার দরকার নেই, বাস যেখানে আল্লাহ পাবো আমি সেইখানেই থাকবো। তো লেখক বলছে, এক বাংলাদেশের কবি বলেন, শোনো মৌলানা আরে মসজিদ ঘরে আল্লাহ থাকে না, পরে ছন্দ ওরে মুর্শিদ পিয়ার তার হলো যে খোদার মক্কা, আরে রওজা পাক লাগে যেন কাবা, আরে যিনি উম্মতের জামিন আমার রহমাতুল লিল আলামিন। নবী ছাড়া কারো পরিত্রাণ নাই, নবী ছাড়া কেউ বকশিশ পাবে না, পাঞ্জাতন ছাড়া কেউ বকশিশ পাবে না। তাওজো দিজিয়েগা, আরে যিনি উম্মতের জামিন আমার রহমাতুল লিল আলামিন, কসম খোদার আজ আলী বাবার দ্বারে তিনি হাজির। পুরনো ছন্দ মনে পড়ে গেল, অনেক পুরনো, যদি আপনারা বলেন অনেক লোকে কয় এরা পাগল হয়েছে, মুঝকো বললে দো पैसा मैं ले रहा। আরে অনেক লোকে কয় এরা পাগল হয়েছে, আবার কেউ বা বলে আলী বাবার দ্বারে এসে সেরে কি করেছে। তাদিকে সেলিম কাদরি বলছে যে আমায় যাতা বলো না, কেন কেন আমরা আলী বাবার দিওয়ানা। ও
আমায় যাতা বলো না, আমরা আলী বাবার দিওয়ানা, আর রূপ দেখায় আলী বাবা পাগল। ছন্দ বলার জন্য আমি এটা বললাম, ওরে বাজারে ধূপ চাদর দিলে হারাম বলে। আমরা আলী বাবার মাজারে আমি যখন সালাম করতে গেলাম স্টেজে ওঠার আগে, এটা আমার আদত আছে, আমি যেই দরবারে যাই, যে আল্লাহর ওলি, আর আমার সব থেকে সৌভাগ্যবান আমি এই মাঠে ঘাটে নয়, বলতে আল্লাহর ওলিদের দরবারে আর খানকাতেই যাই না, ওনারা ডেকে নেয়। তো আমি যখন এখানে সালাম করতে গেলাম, দেখলাম যে ফুল দিয়ে সাজানো আছে, চাদর দেওয়া আছে। কিছু ভাই বলে সব সেরে, ফুল হারাম, চাদর হারাম, সব কিছুকে হারাম বলে। ওদের না আছে ফুল, না আছে চাদর, না আছে নিয়াজ, না আছে সিন্নি, ওদের শুধু একটা জিনিস আছে সেরে, আর আমাদের আছে আমরা পাঞ্জাতন বালা, আমাদের জন্য সব নিয়ামত আছে। তাই লোক রাখবেন কলি বলছে, আরে মাজারে ধূপ চাদর দিলে হারাম বলে। ভাইজান शेर को जाए मत होने देंगे, एक কথা বলার জন্য আমি বললাম कि মাজারে ধূপ চাদর দিলে, हाँ बोलते, क्योंकि इश्क जब एक तरफ हो तो सजा देता है, दोनों तरफ हो तो मजा देता है। तवज्जो, और মাজারে ধূপ চাদর দিলে হারাম বলে। তাকে সেলিম কাদরি বলছে, আরে সত্য বলো হালাল তুমি কবে বলে। मार्फत दे रहा हूं, अरे नापा के जन्म তোমার, আর পাক হলে কি করে ভাই। কিন্তু আমরা পাক হয়ে গেছি সবাই, যে যার পীরের তাসাউর করবে। আরে নাপাকে যারা শিরক বলে তাদেরকে দেখো বলছে সিলসিলা ভাই, নাপাকে জন্ম তোমার, আর পাক হলে কি করে ভাই। আমরা পাক হয়ে গেছি কি করে জানেন, ওরে হাতে ধরে আলী বাবা পাক করে। লেখকদের এটাই আশা, একজন নতুন লেখক আপনারা দোয়া করবেন ওনার জন্য আরো ভালো ভালো কালাম লিখতে পারেন। আর এই আলী বাবার দরবারে ওনার প্রথম কালাম আমি পড়ছি, এর আগে কেউ পড়ে। লক্ষ্য রাখবেন, ওরে হুর ফারেস্তা এদারেতে দিচ্ছে সালাম। তো আমরা মানুষরাই নয়, আল্লাহর আরো সাথে হুর ফেরেশতা এসে আমার আলী বাবাকে এক সালাম দিচ্ছে। এক ভাই এসে বললেন, দেখুন ভাই, কিছু পীর আছে যেমন আমরা যদি সদীর বাবা বলি কেমন লাগে, বলে বাবা, তো সদীর পিয়া বলতে বলে ওনার মুরিদরা। এক ভাই এসে বললেন, সেলিম ভাই আলী বাবাই বলেন, এটাই ভালো লাগে, আলী পিয়াটা কেমন লাগছে। আলী জোরে বলো, আলী বাবা, আলী বাবা, আমার আলী বাবা জিন্দাবাদ, আলী বাবা क्या बात है। শেষ ছন্দ, ভোর পরে সায়ে দাঁড়াতে দিচ্ছে
আর আলী পিয়ার তারে আর শের মেহমান আলী বাবার তারে আর শের মেহমান দেখছে চোখে আনোয়ার আমার আলী বাবার এই পাগদার ওরে দেখছে চোখে আনোয়ার আমার আলী বাবার এই পাগদার আর জান্নাতি বাহারে আজকে সেজে উঠেছে